যে আজকে যুগের বড় লক্ষ্য কি সব টেকনোলজি। আমি বলি আল্লাহ রাসূলের কোনটা টেকনোলজি নয়। আজকে রুজির জন্য এত বড় মেহনত হচ্ছে, সব কিছু তো এই জন্য। ভালো খাবে, ভালো করবে, ভালো বিল্ডিং হবে, শান শওকত হবে। তো আমি একটা ঘটনা বলি। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গিয়ে বলছে, ওগো আল্লাহ রাসূল, আমার এত সম্পদ, আপনি দোয়া করুন যেন কমে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে বাবা তুমি কেমন করে খাও? বলে আপনি যেমন করে খান, দস্তরখানা পেছন হাত ধর, বিসমিল্লাহ বলেন, খায়, পড়ে গেলে কি করে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে তুমি তুলে খাস? বলে তুমি উঠে বসে খাবে। কিছুদিন পর আবার সাহাবী এসেছেন, এসে বলছেন হুজুর আমার তো সম্পদ কমেনি বরং আরো বেড়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে তুমি কেমন ভাবে খাও? বলে উনি যেমন ভাবে বলেছিলেন। বলে কি? বলে উঠে বসে খায়। বলে পড়ে গেলে কি করো? বলে আমি নেমে ধুয়ে আবার বিসমিল্লাহ বলে খাই। বলে তোমার সম্পদ কমবে না। আমি জানতে চাই এটা টেকনোলজি কিনা। বলো দুনিয়ার আজকের মডার্ন মানুষ বলুক এটা টেকনোলজি কিনা। কত তো ব্যবস্থা করছে, বলবে আমাদেরকে বলে যে এরা কি এসব গায়েবী কথা বলে। তোমরা জড়বাদী, তোমাদের তো টেকনোলজি অনেক উন্নত। দেখাও না একটা টেকনোলজি যে একজন নিরক্ষর মানুষ দুনিয়াতে বসে আঙুল ফাঁক করার কারণে সেই আকাশের চাপ বিখণ্ডিত হয়ে গেল। শিক্ষা দেখাচ্ছে টেকনোলজি। এই টেকনোলজি আল্লাহ রাসূল দেখিয়ে গেছেন। আল্লাহ রাসূল হলেন শ্রেষ্ঠ মানব। তার কাছে যে কিতাব ছিল শ্রেষ্ঠ কিতাব, সেটা হচ্ছে গাইডলাইন। তার যে গাইডলাইন আছে সেটাই সবচেয়ে বড়। আল্লাহ রাসূল কিরকম ভাবে শিক্ষা দিয়েছেন আরেকটা ঘটনা আমাকে বলে দিই, খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী তখন খুব ইয়াং ছিল, গিয়ে বলছে ওগো আল্লাহ রাসূল, আমাকে জেনার অনুমতি দিতে হবে, আমাকে জেনার অনুমতি দিতে হবে। তখন সব বড় বড় সাহাবীরা পাশে বসে চুপ চুপ যেমন হয় আর আল্লাহ রাসূলের সামনে এত বড় বেয়াদবি করছে, সব সাহাবীরা চুপ চুপ এমন করছে। ও কিছু শুনে নেই, শুধু আল্লাহ রাসূলকে দেখছে। আল্লাহ রাসূল যে শোনো পাশে এসে পাশে বসে বলছে আর একটা কথা বলবো। আর হ্যাঁ বলুন। আর সাহাবীরা ভাবে কি অনুমতি দিয়ে দিলে নাকি? এটা হারাম কাজ আমরা জানি। আর ও বাচ্চা ছেলে, ও ইয়াং ছেলে, ওকে দেখে আল্লাহ রাসূল হয়তো খুব নরম মনের মানুষ, তো দেখি অনুমতি দেবে না এরকম একটা কাজ। আল্লাহ রাসূল তাকে পাশে ডেকে বসিয়ে বলছেন শোনো একটা কথা বলি। বলে শোনো তোমার মা আছে তো? বলে হ্যাঁ। যদি তোমাকে কোনো একজন মানুষ এসে তোমার অনুমতি নাই তোমার মায়ের সঙ্গে জেনা করবো, তুমি কি করবে? বলে যদি এটা আমার হয় না, অসম্ভব, আমি কোনো মতে জেনা করবো। ঠিক আছে। বলে তোমার বোন আছে? বলে হ্যাঁ। বলে যদি কোন একজন মানুষ এসে তোমাকে বলে তোমার মায়ের বোনের সঙ্গে জেনা করবে, তুমি কি করবে? বলে এটা অসম্ভব আমার পক্ষে মানা, শোনা তো দূর কথা, আমি অসম্ভব, এটা আমি মানা তো দূর কথা, শুনতেও পারিনি, ভাবতেও পারি। তা তোমার ফুপু আছে? বলে হ্যাঁ। বলে তাহলে তোমার ফুপুর সঙ্গে যদি এরকম কেউ অনুমতি চায় তুমি দেবে? বলে একদমই এটা মানা যায় না, অসম্ভব। বলছে আচ্ছা ঠিক আছে, বাকি ছেড়ে দিন। তোমার মায়ের তরফে তোমার খালা আছে? বলে খালার সঙ্গে যদি কেউ এরকম করতে চায়? বলে এটা আমার হয় হতো। বলে দেখো তুমি যেরকম জেনা করতে চাচ্ছ, সে কারোর ভাই মা, কারোর ভাই মেয়ে, কারোর ভাই খালা, কারোর ভাই ফুফু, এই চারটের ভিত্তিতেই আমাদের বিশ্বাস, আমাদের কি রিলেশনশিপ গড়ে ওঠে। তা তোমার যেমন মনে অনুভূতি অন্য যদি চায় সেটাকে তুমি যদি এত ইনকার করো, তুমি এটা কি করে ভাবতে পারো? একবার মাথা নিচু হয়ে গেল। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ এর অন্তরটাকে পবিত্র করে দাও। কিরকম শিক্ষক! ও আল্লাহ তুমি এর অন্তরটাকে পবিত্র করে দাও, আর এই যে মনের মধ্যে যে গুনার চিন্তা, আল্লাহ তুমি মাফ করে দাও। আর আল্লাহ তুমি এর লজ্জাস্থানের হেফাজতকারী
একজন গুনাহগার চিন্তাধারী মানুষ, একজন যুবক, সে বিপদগামী হতে চাচ্ছে, তাকে কি সুন্দর একটা শিক্ষার মধ্যে দিয়ে আকর্ষণ করে নিয়ে তার দিল পরিবর্তন করে দিলেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বড় গর্ব, যে আমি নামাজি, আমি রোজাদার, আমি অমুক, আমি তমুক, কিন্তু যারা গুনাহগার তাদের এতটুকু ঘৃণা করতে চলবে না। দেখতে হবে একটা ছেলে, সে নামাজ পড়ে না, কিন্তু সে জানে নামাজ পড়া ফরজ, রোজা রাখতে পারে না বা রাখে না, কিন্তু জানে রোজা রাখা ফরজ। সে টাকনার নিচে কাপড় পরে, কিন্তু জানে এটা ঠিক না, তাহলে সে ফিস্ক, সে তার গুনাহগার, কিন্তু সে ইমানদার। তাদের প্রতি আমাদের দোয়া থাকতে হবে, অন্তর খুলে দোয়া করতে হবে। না আমরা খালি বলে আরে সব জাহান্নামী। আরে জাহান্নামে যাওয়ার জন্য কি আল্লাহ এত ব্যবস্থা দিয়েছেন? তুমি কি রকম ইমানদার? তুমি চাও তোমার ভাই, তোমার প্রতিবেশী মুসলমান তারা জাহান্নামে যাক না তারা জান্নাতে যাক? তোমার কোনটা উদ্দেশ্য হওয়া উচিত? তাহলে তুমি যদি সত্যিকার মুসলমান হও, তাদের জন্য দিল খুলে দোয়া করো। আল্লাহ রাসূলের এই দোয়ার মধ্যে এত বড় শিক্ষা আছে। দোয়া আমাদের জন্য একটা মস্ত বড় কি হাতিয়ার। দোয়া আমাদের জন্য আল্লাহর মস্ত বড় নিয়ামত। আল্লাহকে কাছে পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার আমার মনে হয় দোয়া। আল্লাহ রাসূল এই দোয়ার উপর খুব জোর। তো এই যে আমরা আদব শিক্ষাগুলো শিখলাম, সব কি দোয়া, সব দোয়া। কথা বলার মধ্যে দোয়া আছে, পায়খানা পেশাবখানা যাওয়ার দোয়া আছে, আসার দোয়া আছে, নামাজে মসজিদে যাওয়ার দোয়া আছে, বেরিয়ে আসার দোয়া আছে, বাপের সঙ্গে কিভাবে কথা বলবে, প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করবে, লেনদেন কেমন হবে, এটা কমপ্লিট কোড অফ লাইফ। প্রকৃত মুসলমান হওয়ার শিক্ষা আল্লাহ রাসূলের এই প্রত্যেকটা শিক্ষা আসলে আমার মনে হয় প্রত্যেকটা টেকনোলজি। হোয়াট ইজ টেকনোলজি? টেকনোলজি ইজ দ্য সাম টোটাল অফ ডিফারেন্ট টেকনিক্স। তো সমস্ত টেকনিক আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন। আমাদের উচিত হচ্ছে সেই টেকনিকগুলো শেখা এবং সেগুলো আমল করা। এই যে আমরা ইউটিউবে এত জ্ঞান অর্জন করছি, কিন্তু আমল হচ্ছে না। কেন না? আমরা ভাবি ওর মধ্যেই আমল হয়ে যাবে। না, এই ইলম কিতাবের গুণ নয়, এই মোবাইলের গুণ নয়, এ হচ্ছে যারা আমলকারী, যারা সত্যিকার মানুষ, তাদের সংসর্গ থেকেই এই ইলম হাসিল করতে হবে। এর কোনো বিকল্প নেই। সাহাবীরা আল্লাহর সংসর্গ থেকেই তারা দিন শিখেছে, তারা জীবনকে উন্নত করেছে, তারা প্রকৃত মানুষ হয়েছে। যত বড়ই আবেদ হোক, আলেম হোক, কোন অসাহাবী সাহাবীদের মর্যাদা পাবে না, কোনদিন পেতে পারে না। কেননা তারা ডাইরেক্ট আল্লাহ রাসূলের সান্নিধ্যে থেকে তারা শিখেছে। অতএব তাদের ইলম, আমল, তাদের চরিত্র অনেক উন্নত। কোন মানুষ সে ধারে কাছে যেতে পারবে না। যতই তুমি টেকনোলজি শেখো, যতই দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হও, তুমি কিন্তু আল্লাহর কাছে মকবুল হবে না, আর তাদের মর্যাদাও তোমরা পাবে না। তাই আমাদের সেই মহান শিক্ষক, তার শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে এবং তাদের যারা ওয়ারিস আছে তাদের সান্নিধ্যে থেকে আমাদের ওই ইলমকে অন্তরের মধ্যে আনতে হবে, বাস্তবায়নের চেষ্টা করতে হবে। এটা একদিনের কাজ নয়, দীর্ঘ সময়ের কাজ। তাই এখনই আমরা নিয়ত করে নিই যে না, আর নয়, আর সময় নেই। কে বলতে পারে কালকেই আমার মউত হবে না? এরকম কেউ বলতে পারবে যে আমার হ্যাঁ এখন মউত হবে না বাবা, আমি সব দেখে নেব? না, এ আল্লাহর রহস্য। আল্লাহই জানে কখন কার মউত হবে। তবে সময় থাকতে থাকতে কাজ লাগে যাওয়া উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার আল্লাহ